চোখের যে কোনো রোগ আপনার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি এই দোয়াটা পড়েন, কোরআনে এই দোয়াটা কিন্তু রয়েছে। চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পেয়ে যাবে ইনশাআল্লাহ এবং চোখের দৃষ্টিশক্তি আজীবন তার নষ্ট হবে না যদি এই আমলগুলো কন্টিনিউ ধরে রাখতে পারেন। আমলগুলো কি? দেখুন, এই বিষয়ে আমরা পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তার চোখের দৃষ্টিশক্তি বেড়ে যাবে। ফরজ নামাজের পরে আপনি ৩ বার পরে এভাবে পড়বেন। এই দোয়াটা আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করব। অ্যা আপনি দোয়াটা পড়বেন। দোয়াটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এটা পবিত্র কোরআন শরীফের একটা আয়াত। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আপনি ৩ বার পরে চোখের মাঝে এভাবে ফু দিবেন। এভাবে ফু দিবেন অথবা এই আঙ্গুলে পরে আপনি এভাবে মুছে দিতে পারেন। তাহলে এই দোয়াটা যদি আপনি পড়েন চোখ আজীবনের জন্য আপনার ভালো থাকবে। কোনো ক্ষতি হবে না। ফরজ নামাজের পরে ৩ বার করে আপনি এটা নিয়ত করে ফেলেন। আপনার চোখ যদি আক্রান্ত হয়ে যায় বা চোখ আপনি কখনো চান না যে আপনার আক্রান্ত হয়ে যাক, তাহলে এই দোয়াটা পড়ুন। আমি এটার উপকারিতা পেয়েছি। সাথে এর সাথে যাদের বেশি প্রবলেম হয়ে গেছে তারা এই দোয়াগুলো পড়তে পারেন। ইয়া বাসিরু, ইয়া বাসিরু, ইয়া বাসিরু ৩ বার পড়লেন প্রত্যেক ফরজ নামাজের পরে। এই, এই যে নোকের মাঝে ফু দিবেন, ইয়া বাসিরু, ইয়া বাসিরু, ইয়া বাসিরু পরে ফু দিলেন, এরপরে চোখটা মুছে দিলেন। আরেকটা আমল আমি পেয়েছি এটার সাথেই। ৩ টা আমল করতে পারলে আমি মনে করি পৃথিবীতে আর কোনো কিছু দরকার নাই চোখের জন্য। এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার পরে আপনি চোখের মাঝে ফু দিবেন, ভালো হয়ে গেল। আরেকটা আমল না বললেই পারছি না। এই আমলটা করবেন চোখের জন্যও এবং শরীর বন্ধের জন্যও। এটা যদি করতে পারেন শরীরও বন্ধ হয়ে যাবে, চোখও আপনার উপকারিতা হয়ে যাবে। কারোর যদি চোখ উঠে, তাহলে কারো যদি চোখ দিয়ে পানি পড়ে, কারো চোখে ধুলা ময়লা পড়ে, তাহলে এই আমলগুলো আপনি করবেন। এই আমলগুলো করলে আপনি অল্প দিনেই আপনি এটার একটা ফজিলত পেয়ে যাবেন এবং আপনি উপকার পাবেন। উপকার পেলে আমার জন্য একটু দোয়া করবেন। আপনি কি পড়বেন? ৭ বার। ৭ বার আপনি পড়বেন, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু ৭ বার পরে আপনি বুড়ো আঙ্গুলে ২ টা বুড়ো আঙ্গুলে ফু দিবেন। ফু দিয়ে এবার চোখটা মুছে দিবেন। তাহলে আমি যে বিষয়টা বললাম এগুলো একটু নোট করে নেন। একটু নোট করে নেন। ১ম দোয়াটা হলো ৩ বার ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। ২ নাম্বার হলো ইয়া বাসিরু, ইয়া বাসিরু, ইয়া বাসিরু পরে ফু দিবেন। এরপরে ৩ নাম্বার হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। ৪ নাম্বার হলো ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু ৭ বার পরে আপনি ফু দিবেন। এতে করে চোখও ভালো থাকবে, শরীরও কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এই আমলগুলো করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনার চোখে কক্ষনো কোনো প্রবলেম হবে না। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।